তোমার পায়ে কি হয়েছে? তেমন কিছু নয় মা, ওই একটা কাঁটা ফুটে গেছিল, উনি ছাড়লেনই না, ওষুধ লাগিয়ে দিলেন। হ্যাঁ রে সরজু, নিচে ওই মেয়েটা কে? নতুন এসেছে না? তবে তুই ওর সঙ্গে অমন করে কথা কইছিলি কেন? ভুল কি করেছি বত্তি? আমি বেটার মা, বেটা ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। জানি সরজু, এই সংসারে তুই একমাত্র ছেলের মা, কিন্তু ওই মেয়েটা এমন কি দোষ করেছিল যে ওকে মাধবের আশেপাশে যেতে নিষেধ করলি? আর ওকে মনে করিয়ে দিলি যে সে বিধবা? ও বেচারি নিজেও তো জানে যে সে বিধবা। সমাজে সকলে সর্বক্ষণ তো এই কথা কয়েই চলেছে। তোর কি খুব প্রয়োজন ছিল সরজু ওকে মনে করিয়ে দেবার যে ও বিধবা? না, আসলে তোকে তো কখনো এতটা পাষাণ মনের মনে হয়নি, তাই শুধোচ্ছিলাম আর কি। মেয়েটার কাঁচা বয়স বত্তি, তারপর তুমি তো জানো মাধবের স্বভাবখানা কেমন। মেয়েদের দুঃখ কষ্ট সে মোটে সহ্য করতে পারেনি। আর ওই মেয়েটাকে মাধব এখানে নিয়ে এসেছিল। মা তোমার ঠাকুরপো পালন করা সত্ত্বেও সে মেয়েটা এখানে রয়েছে। বত্তি, আমি আর চাই না বত্তি ওই মেয়েটাকে নিয়ে সংসারে কোনো গোলমাল হোক। আর তাছাড়া আমি ভুল কি করছি? বেধবা মেয়ে, সমস্ত মেয়ে যদি নিজেকে এখন সামনে সামনে না রাখতে পারে তাহলে বিপত্তি তো ঘটবেই। কে কি করছো ঠাকুরপো? ক্ষতি কি বৌঠান? তুই দোষ করিস নি, কিন্তু কি করব বাছা, মেয়েদের উপরে যে সব দোষ এসে পড়ে এই সংসারে। আমি ঠাকুর ঘরেই থাকবো, আমি ঘর থেকে কোথাও বেরোবো না। আপনি বিশ্বাস করুন, আমি কোথাও বেরোবো না। সরজু, বিধবা মেয়ে ছেলেরা নিজেদের সামনে রাখলেও বিপত্তি ঘটে রে সরজু, আর সব দোষ তাদের উপরেই এসে পড়ে। কচি বয়সে স্বামী হারাবার যন্ত্রণা আর কেউ না বুঝলেও আমি বুঝি সরজু, আমি বুঝি। সরজু, বিধবারাও কিন্তু মানুষ। তুই তোর নিজের মনটা এত পাষাণ হতে দিস নে রে সরজু। হলি বড় বউ, কি এত বুঝাচ্ছ সরজু বউকে? আমি আর কি বুঝাবো ছোট খুড়িমা, আপনারা তো এখনো মাথার উপরে আছেন। কিছু মনে করো না বড় বউ, একখানা কথা আমি তোমাকে কইছি। এই তুমি আর ছোট বউ মিলে ওর মাথাখানা আর খেও নে। মাধবকে এবার একটু আমাদের মতো করে মানুষ করতে দাও। কিছু মনে করো না, মাধবের আশেপাশে একটা বেধবা মেয়ে ঘুরঘুর করবে আর ওর মা কিছু কইবে না? বাড়িতে কি ঝি চাকরের অভাব ছিল যে ওই মেয়েকেই আসতে হলো ওষুধ লাগাতে? সব মেয়েরা সাংঘাতিক হয়। দেখেছে সমস্ত ছেলে অবিবাহিত অমনি। কিছু মনে করো না বউ,
এই জন্যই কইছি এবার ব্যাটার বিয়ে থাও দাও। আগে থেকে সাবধান হওয়া ভালো। এমনিতেই মাধব পথ থেকে তুলে এনেছিল ওই বদ্যির মেয়েকে, এই মোটে ভালো কথা নয়। শোনো সরজবু, মাধব কিন্তু আমার একমাত্র নাতি। ওর জীবনে যদি কোনো কারণে কোনো বিপত্তি ঘটে আমি কিন্তু অনর্থ করব। কিছু মনে করো নে, তোমার বেটা তোমার কথায় উঠে বসে। কিছু যদি ঘটে তুমিও কিন্তু রেহাই পাবে না। ছোট খুড়িমা, আমাদের মাধব হীরের টুকরো ছেলে, তার উপরে কি আপনার এতটুকু বিশ্বাস নেই? শুধু শুধু কুসুমকে সাবধান করে নিজেদের ছেলেরই মান কোয়ালেন। আমি এইটুকু কথাই শুধু সরজুকে কইছিলুম, আর কিছুই নয়। চন্দর আর ছোট বউ মিলে মাথায় তুলেছে বলে এই বড় বউয়ের এত ট্যাকস ট্যাকস কথা। কিছু মনে করো না বউ, বেটা কিন্তু তোমার, তোমাকে সাবধান হতে হবে। ওই মেয়েটাকে দেখেই আমি বুঝেছিলাম একেবারে ফাঁদে ফেলবার মেয়ে। তার উপর আবার লেখাপড়া শিখেছে। না না, সর্বনেশ হয়ে যাবে, সর্বনেশ হয়ে যাবে, সাবধান হও। মাধব, ও মাধব, কোথায় গেলি বাবা? এখন কেমন আছিস? মাধব, নায়েব মশাই, আপনি মেয়ের জামাইকে নিয়ে আড়তে যান, সেখান থেকে রসদ নিয়ে আসুন। আমার মনে হচ্ছে আরো বেশ কয়েক মণ চাল লাগবে। আগে মা, নায়েব মশাই চলুন। হ্যাঁ চলুন। ঐশা, তুমি এখানে থাকো, আমি একটু মাধবকে দেখে আসি। হ্যাঁ আচ্ছা। দিদি, পিসিমা, কি তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? পিসিমা, আপনাকে আজ আর অন্য সত্যি যেতে হবে না। কাল থেকে যা ধকল গেছে, দাঁড়িয়ে থেকে রান্না করানো, পরিবেশনের তদারকি করা, এ ধকল তো কম না। ঈশ্বর, তুমিও দেখছি সবার মতো খুব বাড়িয়ে কথা কইতে শিখেছো। ও সরোজ, মাধব কোথায় রে? সে কেমন আছে? তার পায়ে আবার কি পুটলো? আমি আর পারিনি বাপু। এদিকে মতুর অসুস্থ, মাধবের পায়ে চোট লাগলো, কেন যে এত বাধা আসছে জানি না আমি। এত বড় মহৎ কাজ করছেন পিসিমা, তাতে বাধা বিপত্তি আসবে না তা হয়, কিন্তু তা সামলানোর জন্য আমরা রয়েছি। আপনি আজ বিশ্রাম নিন। হ্যাঁ দিদি চলো, আর মাধব ঠিক হয়েছে, তুমি চলো। তুমি যে একজন বেদবা, তোমার কি সে খেয়াল আছে মাধবের আশেপাশে তোমাকে যেন আমি আর না দেখতে পাই? আপনার ওষুধটা খুব কাজে দিয়েছে, ব্যথা কমে গেছে। বলছিলাম আরেকটু বানিয়ে দেবেন তো? না মানে আগেরটুকু তো শেষ হয়ে গেছে তাই। ওই তো মাধব। ও মাধব, তুই আবার এই অবস্থায় নিচে নামতে কেন গেলি বাবা? আমি একদম ঠিক আছি বড় মা, পায়ে ব্যথা একদম কমে গেছে। দেখেছো ঈশ্বর, ওইদিকে মোটর কইছে সে সুস্থ, এইদিকে মাধব কইছে সে। আমি যে কোন দিকে যাই। মা, মথুরবাবু তোমার সঙ্গে এলেন না? ওনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ছোট কুকে ওদিকে চিন্তা করছে, সে কি আর কারো কথা শোনে?
তার পট্টিটাও তো পাল্টাতে হবে। আসলে কি জানিস তো, অন্য সত্তরে এত মানুষ খেতে আসছে, তাদেরকে সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই আর আমি মতুরকে নিয়ে আসতে পারলাম না। আচ্ছা ঈশ্বর, এখন কি করবো কও দেখি। পিসিমা, আপনি এক কাজ করুন, আপনি বরং জগদম্মাকে আমার সঙ্গে পাঠান। সে আমার ছাত্রী। মথুরবাবুকে হাজারবার অনুরোধ করলেও তিনি অন্য সত্র ছেড়ে আসবেন না। তার চেয়ে বরং জগদম্বা গিয়ে বুঝে তাকে ওষুধপত্র খাইয়ে দিতে পারবে। আপনার জায়গায় আজ বরং জগদম্বাই যাক। মাধব তো যেতে পারবে না। কিরে চটকু, কি যাবি তো? হ্যাঁ মা, আমি যাব। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। বলছি আপনারা একটু ওদিক গুছিয়ে রাখুন, পাতাগুলো পরিষ্কার করে নাও। তুমি এদিকটা একটু পরিষ্কার করে দাও। ও ভাই, শোনো শোনো, বলছি এদিকে আর কত দূর? মনে রেখো, এখনো কিন্তু অনেক মানুষ না খেয়ে আছেন। তোমাদের তাড়াতাড়ি হাত চালাতে হবে ভাই। লোকেরই তো অভাব মথুর বাবু, রান্নার জোগাড় সামলে পরিবেশন করতে ছুটতে হচ্ছে। বাবা মথুর, দেখো এত ব্যস্ত হয় না, এত বড় একটা কাজ, একটু তো সময় লাগবেই। আপনি বুঝতে পারছেন না বাবা মশাই, অনেক মানুষ একসাথে এসে পড়বে, আর তারপর কে আগে খাবে সেই নিয়ে একখানা হাঙ্গামা বাঁধবে। আর এইসব কাজে হাঙ্গামা বাঁধলে খুবই খারাপ হবে, তাতে বদনাম হবে। বিদ্যাসাগর মশাই আর আপনাদের সম্মান নিয়ে টানাটানি হবে। সিদ্ধার না সিনা তো মুখিয়ে আছে কথা বলবে বলে। সর্দার, তুমি দেখো তো এদিকে আর কিছু লোক জোগাড় করতে পারো কিনা। আর শোনো না, চৌধুরী গোমস্তা মশাই অর্ষদ নিয়ে এসে পড়লে তো সমস্যাই হতো না। যতক্ষণ আসছে আমি সামাল দিই। কি তুমি তুমি এখানে এলে কেন? আমি বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে এসেছি। মা বাড়িতে রয়েছে, মায়ের জায়গায় আমি কাজ করব বলে এলুম। মেয়েরা অন্নপূর্ণার রূপ মথুরবাবু, তারা না এলে কি এমন কর্মযোগ্য সম্পূর্ণ হয়? ছোটবু কি তুমি এসে গেছো মা? খুব ভালো করেছো, এখানে অনেক কাজ। আচ্ছা বলছি, প্যারি মোহন নায়ক মশাই কোথায়? রসদ এখন এসে পৌঁছালো না। বাবা ঈশ্বর, তুমি শোনো না, বলছি আমরা এই রান্নার দিকটা একটু দেখি। দেখো, একটা অন্নসত্রে এত লোকে ভিড় করলে পরে সমস্যা হবে। আর তাছাড়া রসদ আসতে এখনো অনেক দেরি, আমাদের অন্নসত্র আরো বড় করতে হবে। আগে বাবু মশাই, আপনাদের আড়ত থেকে তো রসদ আসছে, তাই এতটা দেরি হচ্ছে। বাড়িতেও তো তেমন রসদ নেই, সে কথাও ঠিক। তবে আমার একটা কথা বলার ছিল, যদি আপনি অনুমতি দেন তো বলি। আরে বাবা, তুমি বলবে, আবার অনুমতির কি প্রয়োজন আছে? তুমি বলো না, কি বলবে। বাবুমশাই, আপনি একা আর কত ভার নেবেন? বরং তার থেকে আমি ডিস্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটিকে একখানা আবেদনপত্র পাঠিয়ে রাখি। আপনি তো সেখানকার সদস্য, বড় লাটকে এর মধ্যে যদি আবেদনপত্র পাঠিয়ে রাখি, তাহলে তার পরের ব্যবস্থাটা আপনি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। বাবা ঈশ্বর, কথাটা তুমি মন্দ বলো না। পরিস্থিতি যা আসছে তাতে তাই করতে হবে। ঈশ্বর যে আছেন তা আপনাদের দেখলেই বোঝা যায় মা। আপনাকে আরেকটু দিই। জগদম্বা, এদিকটা এগিয়ে চলো, ওনাদের দিতে হবে। বাড়ি থেকে এখনো রসদ এসে পৌঁছায়নি।
তো, এক্ষুনি পট্টি পাল্টাতে হবে। ও, ঠিক আছে, এখন নিজেকে নিয়ে ভাবার আমার কোনো সময় নেই। আর ভারী জিনিস টানাটানি করলে একটু রক্ত বের হয়, নিজে থেকে ঠিক হয়ে যাবে। তাহলে এই ভারী জিনিসটা আপনাকে টানতে হবে না, আমি নিজেই টানতে পারবো। আপনি পরিবেশন করুন। দেখো জগদম্বা, ভারী জিনিস টানা তোমার কাজ নয়, আমি করে দিচ্ছি, আমি পারবো। তোমার তোমার কষ্ট হবে। হোক কষ্ট, আমারও এখন নিজের কথা ভাবার সময়। নিন। ও সরজু, তুই একটু মুক্তদের দিকে বল তো গরম জল বসাতে। এক্ষুনি তোর বরটাও চটকুকি ওরা সব এসে পড়লো বলে। যা কে দেখ। আরে এমন করে পা ধরেছো কেন? কে তুমি? ওমা, এ তো সুবলে পিসি। আরে পা ছাড়ো, ছাড়ো কইছি। ছাড়বো না বৌরানী, যতক্ষণ না তুমি আমাকে মাফ করতে চাও ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। এমনি করে আমি তোমার পায়ে পড়ে থাকবো। বৌরানী, বৌরানী, আমি মস্ত বড় ভুল করেছি। তুমি আমার ত্যাগ করো রে বৌরানী, তুমি আমার ত্যাগ করো রে। কিরে সব বলেছি, এই দুধে কি ওষুধ মিশিয়েছিস? খেলে আর দেখতে হতো নে। এতকাল পরে এত কষ্ট করে যে আসছে সে তো পৃথিবীর মুখ দেখতে পারতো না। সুবলা দিদি, তুমি আমাদের পুরনো নও, তোমাকে পিরিয়ে দিতে মন চাইছেন, কিন্তু তুমি খুব ভালো করে জানো তা সম্ভব নয়। পা ছাড়ো, ছাড়ো কইছি। প্রত্যেক মাসে তো ঠিক মতো মাসোয়ারা পাচ্ছ তুমি। পাচ্ছি বৌরানী, সেই টাকায় আমার চলেও যাচ্ছে, কিন্তু কিন্তু দিন রাত যে আমি মনের জলে জ্বলে পুড়ে মরে যাচ্ছি গো বৌরানী। জ্ঞান হয়ে ইস্তক আমি এই বাড়িতেই থেকেছি, এমন একটা অন্যায় কাজ করলো যে তোমার মতন মনিব আমাকে এই বাড়ি থেকে দূর করে তাইরে দিল। ও বৌরানী, বৌরানী গো, তুমি তো চোর ডাকাত সবাইকে মাফ করে দাও। আমার মতন এমন পাপী মানুষকে তুমি একটিবার ক্ষমা করে দাও না বৌরানী, দাও না বৌরানী, দাও না। দাঁড়াও দাঁড়াও, এখন তো নায়েব মশাই নেই,
গোমস্তামশাইকে ডাক দিতে হবে। আরে কে কোথায় আছো, একটু গোমস্তামশাইকে ডাক দাও দেখি। রানীমা প্রণাম রানীমা। গোমস্তামশাই, আমি আজ থেকে সুবলা দিদিকে আবার কাজে রাখলাম।